আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা আমি আল্লাহকে মানো, যারা আমার নবীকে মানো, যারা কোরআন মানো, যারা হাদিস মানো, যারা পরকালকে মানো, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর কি করবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা একজন সত্যবাদী, একজন সালেহিন, একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নির্দেশ কার? বলেন না নির্দেশ কার? তাহলে ওলি আল্লাহর কাছে যাওয়া, একজন নেককার আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাওয়া, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন খুব সুন্দর করে, তিনি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সলে তাওয়াত বেরিয়া। বলেছেন নিজে নিজে আমল করা এটা এক জিনিস, আর আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির সোহবতে গিয়া একটা মুহূর্ত বসা, তোমার ৬০ বছরের বেরিয়া ইবাদতের মর্যাদা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আর আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন চশমে রৌশন কুঞ্জে খাকে আউলিয়া তব বিনে ইবতিদাতা ইন্তেহা। বলেছেন আল্লাহর ওয়ালা বুজুর্গানে কেরামের কাছে গিয়ে যদি তাদের পায়ের তলে যদি তুমি সবর্দ করতে পারো, বায়াত হতে পারো, তুমি যদি বুজুর্গানে কেরামের পায়ের ধুলিকে যদি তুমি চোখের সুরমা বানাতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে জমিনের সমস্ত কিছু তোমার চোখের সামনে আল্লাহ তাআলা উপলব্ধ দেখার মতো ক্ষমতা দান করবে। আর আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর সাথে যদি উঠা বসা করতে চায়, আল্লাহর সাথে যদি কোনো মানুষের সাক্ষাৎ করতে চায়, তাহলে সে যেন আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবতে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যাওয়ার নির্দেশ কার? মুহাম্মদ বলেন না কার? আল্লাহর নির্দেশ না দুনিয়ার কোনো মানুষের? দুনিয়ার কোনো মানুষের। আর মাযহাব মানা অর্থাৎ একজন তরিকতের শায়েখকে মানা, একজন তরিকতের আপনি একটা লোক মাযহাব মানে না। কি মানে না? মাযহাব মানে না। এখন এই লোকটা ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে তাকে কবরে পুঁতে রাখা, এটা নির্দেশ কোরআনের। কিসের নির্দেশ? কোরআনের নির্দেশ। এখন চতুর্দিক থেকে, কারণ সে তো কোনো নিয়ম পদ্ধতি, মাযহাব তরিকার একটা উসুল, একটা নিয়ম, একটা পদ্ধতি মানা, একটা নিয়ম মোতাবেক চলা, একটা সংবিধান অনুসারে নিজের জীবন পরিচালনা করা। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত হক্কানি উলামায়ে কেরাম এই জমিনে এসেছেন, আসবেন, যত পীর মাশায়েখ, যত ফুকায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন, যত মুহাদ্দিসিনে কেরাম, যত বুজুর্গানে কেরাম, মুতাআখিরিন মুতাকাদ্দিমিন, সমস্ত আকাবেরে কেরামগণ প্রত্যেকেই কোনো না কোনো মাযহাব মেনে তারা কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে তারা মাযহাব মানে না। এখন মরুভূমির প্রান্তরে এই লোক মরে গেল, এই লোক মরে গেল। এখন তার জন্য একটা গর্ত তৈরি করা হলো। কি তৈরি করা হলো? গর্ত। গর্তটা বিশাল গর্ত তৈরি করা হলো। এই গর্তের মধ্যে তাকে ফেলে রাখা আসা হবে, তাকে ফেলে রাখা হবে। কারণ সে কোনো মাযহাব নাই, তার কোনো নিয়ম নাই তার। কারণ কোরআনের নির্দেশ আছে আপনি ওযু করবেন। কি করবেন? ওযু করবেন। কিন্তু ওই ওযু কিভাবে করবেন এই পদ্ধতির জন্য আপনাকে মাযহাব মানা লাগবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি যদি কোরআন মানেন, সুন্নাহ না মানেন, তাহলে আপনার শহীদিন, আপনি শহীদিনের অনুসারী হওয়া যাবে না, সম্ভব না। এই লোক ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে তার চতুর্দিকে তার পাড়াবশী বন্ধু বান্ধব তাকে কবরে রাখার জন্য একটা গর্ত বানালো, একটা গর্ত তৈরি করলো। আমাদের জন্য যেমন কবরের জন্য একটা কবর খনন করা হয় 3.5 হাত গর্তের, কত সুন্দর করে নিয়ম অনুসারে ওই কবরটা গর্ত করা হয়। ওই কবরটার মধ্যে আবার বাঁশ দেয়া হয়। কবর
আপনি দুনিয়াতে থাকার পরে ইন্তেকালের পরে আপনার জন্য একটা গোসলের ব্যবস্থা আছে। বড়ই পাতার গরম পানি দিয়ে একটা গোসল করা হয়, বলেন না সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা পদ্ধতি সুন্নাহ মোতাবেক, প্রত্যেকটা পদ্ধতি মাযহাব মোতাবেক, প্রত্যেকটা পদ্ধতি কোরআন মোতাবেক। কোরআন হাদিসের বাইরে কোনো মাযহাব নাই, বলেন না সুবহানাল্লাহ। এখন এই লোক যেহেতু মাযহাব মানে না, কি মানে না? মাযহাব মানে না। আপনারা আছেন না ঘুমাই গেছেন? আছেন না ঘুমাই গেছেন? এই লোক যেহেতু মাযহাব মানে না, আমাদের দেশেও দেখবেন এখন কিছু কিছু লোক ভিতরে ভিতরে, যদিও এখন এদের কার্যক্রম বেশি প্রসার না, কিন্তু ভিতরে ভিতরে এরা কিছু কার্যক্রম পরিচালনা করে। এরা কাদেরকে ধরে? এরা ধরে কিছু কলেজ পড়ুয়া, কিছু মূর্খ পোলাপাইন, যেগুলি বাংলা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, দিন ধর্ম সম্পর্কে যারা পরিমাণেও এদের জ্ঞান নাই, এদেরকে কোরআন হাদিস থেকে কিছু ভুয়া আয়াতের খণ্ড খণ্ড, আয়াতের আগেও বাদ পরেও বাদ, এরকম কিছু আয়াতে কারিমা বের করে জায়গায় জায়গায় এদেরকে বুঝাচ্ছে যে তুমি এখানে হাত বাঁধো, ওখানে বাঁধা যাবে না, তুমি এভাবে করো, তারাবির বিতের নামাজ 1 রাকাত পড়ো, তুমি তারাবির নামাজ 8 রাকাত পড়ো, তুমি না পড়লেও চলে, সুন্নত পড়ার দরকার নাই, তুমি এভাবে মানো, এভাবে এটা দরকার নাই। মাযহাব তরিকা ফিরাউলিয়া এগুলো আবার কিসের জন্য? আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালমন্দ করে, গালিগালাজ করে, ইমাম শাফি ইমাম মালিককে গালিগালাজ করে, বলে তারা আবার কিসের মাযহাবের তরিকার লোক, তারা তো সাধারণ মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলো না নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ থেকে যদি আপনার জ্ঞান না থাকে, যদি আপনার তরিকতের শায়েখ না থাকে, যদি আপনার তরিকতের জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনিও ওই বিভ্রান্তির মধ্যে পড়ে যাওয়া সহজ। আর আপনার যদি তরিকতের শায়েখ থাকে, আপনার যদি একজন উস্তাদ থাকে, কেননা উস্তাদ ধরার জন্য নির্দেশ কার? জোরে বলুন না, নির্দেশ কার? আল্লাহ। খেয়াল রাখবেন, এটা দুনিয়ার কোনো মানুষের নির্দেশ না। একজন তরিকতের শায়েখের হাতে হাত দেওয়া, বায়াত গ্রহণ করা ফরজ বিধান, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান। কার? জোরে বলুন না, বিধান কার? আল্লাহর বিধান। এই জন্য ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মকতুবাতে সাদির মধ্যে আল্লামা এই মনির রহমতুল্লাহ লিখেছেন যে যার শায়েখ নাই তার কোনো ধর্ম নাই, কর্ম নাই। কারণ আপনি ধর্ম কর্ম এটা পরিচালনা করতে গেলে আপনি একটা মাযহাবের একটা নিয়মের ভিতরে থাকতে হবে, ওই নিয়ম এবং পদ্ধতি প্রক্রিয়া। কারণ আমরা এখন, আপনি বলবেন আমি কোরআন মানি, কি মানি? কোরআন মানি। বাংলা পড়ে পড়ে কেউ কি ড্রাইভিং শিখতে পারে? বলেন না কেন? পারবে? খুব সুন্দরভাবে এখানে লেখা, এই বইটার মধ্যে লেখা আছে কিভাবে ড্রাইভিং করলে একজন ভালো ড্রাইভার হওয়া যায়। বলেন তো বাবা, সে ব্যক্তি কি এই কিতাবটা, এই বইটা, এই পুস্তকটা পড়ে সে কি যদি বাস্তবে গিয়া যদি গাড়িতে উঠে যদি মাইক্রো চালানো শুরু করে, মাইক্রোটা কি রাস্তায় থাকবে না নদীতে চলে যাবে? কোথায় যাবে? নদীতে যাবে। বলেন না কোথায় যাবে? নদীতে যাবে। কারণ অ্যাক্সিডেন্ট করে সে নিজেও মরবে, বাকি যাত্রী করেও কি মারবে, আর সামনে যদি দুই একজন থাকে তারাও কি শেষ। এখন আমাদের দেশের খেয়াল রাখবেন, যারা মাযহাব মানে না, যারা তরিকা মানে না, যারা শায়েখ মানে না, যারা পীর মানে না, আমাদের দেশে এই ধরনের কিছু ভণ্ড প্রতারক শয়তান বের হয়েছে। এদের কাজ হলো দ্বীনকে ধ্বংস করা, এদের কাজ হলো সত্যিকার ইসলামকে ধ্বংস করা। এই জন্য এদের কাছে থাকবো না দূরে থাকবো? জোরে বলেন, এদের কাছে না দূরে? দূরে থাকবো না, এদের সাথে মিশে যাব। এদের কাছে টাকা আছে, এদের কাছে সব কিছু আছে, এই জন্য টাকার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে এদের কাছে যদি আপনি ঘষে পড়েন, এদের কাছে সব আছে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দিন প্রচারের কাজ যখন শুরু করেন, যখন কালিমা, যখন মানুষকে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাফেরেরা কেউ কেউ মুনাফিকি করে, কেউ কেউ এসেছে, মুহাম্মদ তোমাকে মদিনার মধ্যে কি চাও, তুমি যা চাইবে তাহাই তোমাকে দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলো না নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাওয়ার তোমার? এই জন্য সূরা কাফিরুন নাজিল হয়েছে।
বলছে তুমি যদি সূর্য চাও, সূর্য তোমার হাতের তালুর মধ্যে এনে দেওয়া হবে। মদিনার মধ্যে সুন্দরী রূপসী নারী সব চাইতে বিখ্যাত, কি চাও তুমি? যা চাইবে, অট্টালিকা চাও, সম্পদ চাও, তোমাকে মদিনার সব সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে মুহাম্মদ। তারপরেও তুমি দিনের যে দাওয়াত, সত্যিকার যে কথা, ওই সত্য কথাগুলি তুমি মানুষের কাছে বলো না, কারণ এই বলার দ্বারা গুমর পাশ হয়ে যাবে, বলার দ্বারা গুমর পাশ হয়ে যাবে। মুহাম্মদ তোমাকে জাদুঘর বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ কি বলেছে? কাফেরেরা জাদুঘর বলেছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলে তাহা মানুষের হৃদয়ের মধ্যে এত বেশি পরিমাণে মানুষের হৃদয়ে লাগে, যেখানে কাফেরদেরকে দাওয়াত দেয় সে কাফেররাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখে তারা কালিমা পড়তে তারা বাধ্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তিনি আমাদের কাছে আমানত রেখে গেছেন। শাহাদাতে কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের কাছে তিনি আমানত রেখে গেছেন। আজকে আমরা সেই আমানত আমাদের কাছেও আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। কিন্তু আমরা সেই আমানতের কিভাবে আমরা যত্ন করব, কিভাবে আমরা সেই আমানতের হেফাজত করব? বুজুর্গানে কারাম, আল্লাহ তাআলার আউলিয়ায়ে কারাম, সুহবতে সালেহীন যারা আল্লাহওয়ালা ব্যক্তিদের সুহবতের কাছে থাকলেই, আল্লাহওয়ালা ব্যক্তিদের নিকটে থাকলেই, আহলে বায়াতের কাছাকাছি থাকলেই আপনি ইমানের স্বাদ পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি এখান থেকে যদি আপনি দূরে থাকেন, আপনি যদি এগুলা থেকে দূরে থেকে আপনি যদি অন্য কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, তাহলে আপনি ইমানের সত্যিকার স্বাদ আমরা পাবো না। কেননা কামারের কাছে যদি কেউ যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কামারের ওই হাপুরের একটু কালি, একটু তারপরে শালি, একটু ছাই তার গায়ে আসবে না? আসবে না? আসবে। আর কেউ যদি আতরের দোকানে যায়, আতর বিক্রেতার দোকানে যদি যায় যদি কেউ, তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আতরের দোকানদারের আতরের কাছে গেলে, আতর দোকানদারের কাছে গেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হলেও একটু আতরের গ্রান হলেও তার গায়ে লাগবে। বলেন না সুবহান, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে